মুকুট পেয়ে কথার হাতে মুকুট ফিরিয়ে দেবার ব্যবস্থা করছে অগ্নির মা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা তো জেলের মধ্যে রয়েছে, আর অগ্নি এসে সুজাতা ম্যাডামের সাথে কথা বলতে থাকে। কথাকে বারবার করে অপমান করতে থাকে সুজাতা ম্যাডাম। তাই অগ্নি বলে, এরকমভাবে আপনি কথাকে অপমান করতে পারেন না, কারণ কথা এখনো অপরাধী নয়। তখনই জেলের ভিতরে থাকা আর এক দিদি, অনিমা দিদি, বলতে থাকে কথাকে, সত্যি গো কথা, তোমার বর তো খুব সুন্দর দেখতে, আর যেভাবে সে ম্যাডামের সাথে তর্ক করছে খুব ভালো করেছে। ম্যাডাম তো শুরু থেকেই তোমাকে অপরাধী অপরাধী বলছিল, এবারে ম্যাডাম বুঝবে যে তোমার হয়ে লড়াই করার লোক চলে এসেছে। এর মধ্যেই অগ্নি তখন বলে, কথা, আমি ব্যবস্থা করছি সব কিছু, তুই চিন্তা করিস না, একজন ভালো উকিলের ব্যবস্থা করতে হবে। তখনই কথা বলে, উকিল, একবার জুনিয়র ঋতুকে ডেকে দেবেন পাচক মশাই, তাহলে ওদেরকে বলতাম ব্যবস্থা করতে। অগ্নি তখন বলে, আমি আছি তো, আমি সব ব্যবস্থা করব, তোকে এসব ব্যাপারে চিন্তা করতে হবে না, তুই অনেক চিন্তা করেছিস বুঝলি, এবার অন্তত একটু সামলা নিজেকে। এর মধ্যেই কথা বলে, আপনি করবেন উকিলের ব্যবস্থা? পাচক মশাই, একটা কথা বলবো, আপনি আমার জন্য একটা জিনিস এনে দেবেন। আসলে কতদিন এখানে থাকতে হবে জানি না তো, স্নান করে আমার তো সিঁদুর পরার অভ্যাস ছিল, সেই অভ্যাসটা আর কি করে ত্যাগ করি বলুন, আমার সিঁদুর কৌটোটা একটু এনে দেবেন। অগ্নি তখন বলে, ঠিক আছে, আমি এনে দেবো, আর শোন, গোবরগিরি করবি না, নিজের যত্ন রাখবি। কথার কপাল থেকে টিপটা সরে গেছিল, সেই টিপটা ঠিক জায়গায় বসিয়ে দেয় অগ্নি, আর বারবার করে বলে, খেয়াল রাখিস নিজের। এই বলেই বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে অগ্নির মা, সে তো জয়দীপ বাবুর বাড়িতেই কাজ করে, মনে মনে ভাবতে থাকে কে যেন তাকে মা বলে ডাকছে। কে, কিন্তু কিছুতেই মনে করতে পারে না তার পরিচয়ের কথা, সে কোথায় থাকতো, তার আসলেই পরিচয় কি, কিছুই মনে করতে পারে না। এরপরই ভাবে চালগুলো বেছে নিতে হবে। এরপর চালের ড্রামটা যখন খুলেছে, তখন একটা লাল কাপড় দেখতে পায়, আর যেই লাল কাপড় দেখতে পাওয়ার পরেই মনে পড়ে যায় সেই মুকুটটার কথা, যেই মুকুটটা এখন দেখতে পাচ্ছে, আর এই মুকুট যে তার অনেক চেনা, সে সেটা বুঝতে পারে, আর বলে, কোথায় যেন দেখেছি এই মুকুটটা, মনে করতে পারছি না কেন, বারবার মনে হচ্ছে কোথায় যে দেখেছি, কিন্তু আমি সত্যি মনে করতে পারছি না। এর মধ্যেই সেই মুকুটটা ফিরিয়ে দেবে বলে ঠিক করেছে অগ্নির মা, কিন্তু কাকে দেবে, মুকুটটা কার হাতেই তুলে দেবে সে সমস্ত নিয়েই ভাবছে। আর এটা বুঝতে পারে মুকুটটা যে জয়দীপ বিশ্বাস চুরি করে নিয়ে সেখানে লুকিয়েছে, সেটা খুব ভালো মতনই বুঝে যায় অগ্নির মা। অন্যদিকে দেখা যায় জয়দীপ বিশ্বাস ফোন করেছে চিত্রাকে, আর ফোন করে কথা বলতে থাকে, আর বলে, আপনি চিন্তা করবেন না, ভিসার ব্যবস্থা আমি ঠিক করে দেব, আর এর মধ্যেই আমি এই মুকুটটা পাচার করার ব্যবস্থা করছি। তখনই চিত্রা বলে, দেখুন, আমি জানি না কিভাবে করবেন, তবে যা করবার একটু ঝটপট করেন বুঝেছেন, হাতে সময় বড্ড কম। আপনাকে একটা কথা বলা হয়নি, বাড়িতে কিন্তু সবাই সবটা জেনে গেছে। আমি তো লুকিয়ে রেখেছিলাম, কিন্তু কথার চোখে সবটা পড়ে যায়। কথা সবাইকে বলে দেয় যে মুকুটটা যেন কম চকচক করছে। তারপরে মুকুটটা নিয়ে আসা হয়, আর পরীক্ষা করে দেখা হয় এই মুকুটটা সেই মুকুট না। তার মধ্যেই কথাকে অ্যারেস্ট করেছে পুলিশ। এরপর জয়দীপ বিশ্বাস বলে, কি বলছেন কি, তাহলে তো চারিদিকে মুকুট খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে, খুব সাবধানে রাখতে হবে মুকুটটাকে। এর মধ্যেই পেছন থেকে মেচকা সবকিছু শুনতে পাচ্ছে। চিত্রা দেখেই নিজে পেছনে মেচকা দাঁড়িয়ে রয়েছে। চিত্রা তখন বলে, আপনি যেভাবেই হোক তাড়াতাড়ি করে ওটার ব্যবস্থা করে ফেলুন, হাতের সময় কিন্তু বড্ড কম, এরপর ধরা পড়ে গেলে এদিকেও যাবে আর ওদিকেও যাবে, বুঝতে পারলেন। জয়দীপ বিশ্বাস বলে, চেষ্টা তো করছি, দেখছি কি করা যায়, তবে একটু নজরে রাখতে হবে। এরপরই ফোনটা কেটে দেয়। মেচকা এসে বলে, কার সাথে কথা বলছিলে? চিত্রা বলে, কার সাথে আবার, কারখানার অনন্তবাবুর সাথে কথা বলছিলাম। তুমি তো আর কিছু করবে না, সমস্ত দিক তো আমাকেই দেখতে হয়। তখনই মেচকা বলে, ও ইস, হ্যাঁ আমি ভুলে গেছি, অনন্তবাবুর সাথে কথা বলার ছিল। চিত্রা তখন বলে, সমস্ত দায়িত্ব আমার পড়েছে, আমাকে যোগাযোগ করতে হবে, আমাকেই সবটা করতে হবে, তুমি তো আর কিচ্ছু করবে না, তাই এই জিনিসগুলো বলছো। মেচকা বলে, আরে ভুল হয়ে গেছে। এদিকে ছোটকা মাথা গরম করে আর বলে, কথা আর কতদিন জেলে থাকবে, না না এইগুলো তো আর মেনে নেওয়া যাচ্ছে না, আমি এতবার করে সবাইকে বললাম, কেউ আমার কোনো কথা শুনলো না, এটা কি আদেও ঠিক হলো? এর মধ্যেই চলে এসেছে লেখা, আর বলে, দেখ আমিও তো বলছি, বর্দার না সেই সময় মনে হয় মাথাটাই খারাপ হয়ে গেছিল, না হলে কি কেউ এই ভুল করতে পারে বল। ছোটকা বলে, কিন্তু এখন তো আমাদের কথাকে ছাড়াতে হবে, কি করে ছাড়াবো? এর মধ্যেই চলে এসেছে অগ্নি। অগ্নিকে দেখার পর ছোটকা বলে, অগ্নি তুই ফিরে এসেছিস, তুই নিশ্চয়ই কথার জন্য ফিরে এসেছিস। অগ্নি তখন বলে, আমি কথার জন্য ফিরিনি ছোটকা, আমি জাস্টিসের জন্য ফিরেছি। কথার যে এইভাবে জেল হবে এটা আমি ভাবতেই পারিনি, আমি 2 দিন বাড়িতে ছিলাম না, তার মধ্যে এত বড় কাণ্ড হয়ে গেছে। এর মধ্যেই চিত্রা এসে দেখে অগ্নি বিদেশ থেকে ফিরে এসেছে,
এটা দেখার পর চিত্রা আরও বেশি করে ভয় পায়। তখনই কথাই ভাবতে থাকে জুনি, আর দেখে যে অগ্নি ফিরে এসেছে আর বলে, এই তো অগ্নিদা ফিরে এসেছে, আশা করি এখন নিশ্চয়ই কথাকে ছাড়ানোর প্ল্যান করবে। যেভাবেই ও কথাকে ছাড়ানোর ব্যবস্থা করো অগ্নিদা। মেয়েটা বিনা দোষে শাস্তি পাচ্ছে, ওর তো কোনো অন্যায় ছিল না, তাও ওকে সবাই মিলে জেলে ভরে দিল। জানি না এটা করে কার কি লাভ হবে। তখনই চলে এসেছে বাকি সবাই। কায়দা কানুনের সবাই বলে, ব্রো তুই ফিরে এসেছিস? প্রত্যয় তখন বলে, বিগ ব্রো আমি খুব খুশি হয়েছি, বিশ্বাস কর তোর ফিরে আসাটা না দরকার ছিল, তুই যতক্ষণ না ফিরছিলিস আমার টেনশন বাড়ছিল। এরপরে চিত্রা বলে, অগ্নি এসেছে, ওকে একটু ভালো করে বসতে দাও, আগে মাথাটা ঠান্ডা করুক। অগ্নি তখন বলে, আমার মাথা ঠান্ডা আছে মেজমা, এটা কি করে হলো? কেন তোমরা কথাকে জেলে ভরে দিলে? ও আর যাই করুক না কেন কখনো চুরি করতে পারে না। আমি তো এই বিয়েটা করতেই চাইনি, তোমরাই সবাই জোর করে বিয়েটা দিয়েছিলে, কিন্তু আমি এই কদিনে গোবরদেবীকে এটুকু চিনেছি ও কখনো চুরি করতে পারে না। এর মধ্যেই চলে এসেছে অগ্নির বাবা, আর তখনই অগ্নি বলতে থাকে, কেন করলেন এমনটা? বলুন সমীর গুহ, কেন করলেন? কেন একজন ভালো মেয়েকে শুধু শুধু জেলে ভরে দিলেন? কি অন্যায় করেছিল ও? কি অন্যায় করেছিল? ওর তো কোনো অন্যায় ছিল না, তাহলে আপনি এটা কেন করলেন? এরপরেই অগ্নির সাথে কথা বলতে চায় অগ্নির বাবা, কিন্তু অগ্নি তখন শুনতেই চায় না আর বলে, আমি আপনার থেকে আর কোনো কথা শুনতে চাই না, আমি কথাকে যেভাবেই হোক জেল থেকে ছাড়াবো। লেখা তখন বলে, জানিস তো আমরা অনেকবার গেছিলাম, প্রত্যয় অনেক চেষ্টা করছে, কিন্তু কোনো উপায় নেই, কিছুতেই জেল থেকে ছাড়ছে না, যেহেতু বর্দা ওই এফআইআরটা করে ফেলেছে। এর মধ্যেই চিত্রা মনে মনে ভাবে, সব তো ঠিকই ছিল, অগ্নি আবার আসতে গেল কেন? অগ্নি এসে যাওয়াতে গন্ডগোলটা মনে হচ্ছে ভালো করে এবার পাকিয়েছে। তবে যেভাবেই হোক আমাকে এই কাজটা ভালোই শেষ করতেই হবে, যাই হয়ে যাক না কেন আমি কোনোভাবেই হারবো না। একবার যখন স্টেপ নিয়েছি আমাকে এগিয়ে যেতেই হবে। এরপরে নিজের বাবাকে চ্যালেঞ্জ করে অগ্নি আর বলে, আমি যেভাবেই পারি না কেন মিস গোবর দেবীকে ছাড়িয়ে সসম্মানে বাড়িতে ফিরিয়ে আনবো। আমিও দেখতে চাই আপনি কি করতে পারেন। আর তখন সবাই মিলে বলে, অগ্নি তুই একটু শান্ত হ, তুই এত রাগারাগি করিস না। এরপর ছোটকা বলে, জানিস তো মা বাবা সেই আশ্রমে রয়েছে, বাবার তো হুট করে শরীরটা খারাপ হয়েছে, জ্যাঠামশাই এসেছে, আচার্য মশাইরা রয়েছে, কিন্তু কোথা থেকে যে কি বিপদ ঘটে গেল সেটা আর কি করেই বা বলি। অগ্নি তখন বলে, বিপদ যখন ঘটেছে তখন বিপদ থেকে বাঁচাতে হবে কথাকে। এরপর কথা জেলের মধ্যে বসে বসে ভাবতে থাকে, সেদিন আমার এত ঘুম পাচ্ছিল কেন? এর আগেও তো আমি রাজ্যকে পড়াশোনা করেছি, কত কিছুই না করেছি, কোনোদিনও তো এমনটা হয়নি, তাহলে আজ কেন আমার বারবার মনে হচ্ছে সেদিন প্রথম থেকেই কোথাও একটা গন্ডগোল হচ্ছিল, যেটা আমি ধরতে পারিনি। কিন্তু যেভাবেই হোক আমাকে ওই মুকুটটা আগে খুঁজে বার করতে হবে। কে করতে পারে এমন অন্যায়? কে বাড়ি থেকে মুকুটটা চুরি করতে পারে? প্রান্তিক নয় তো? ওই তো বারবার আমাদের বাড়ির যত সমস্যা হয় ও করেছে। একবার পাচক মশাইকে বলতে হবে প্রান্তিকের বাড়িতে যেতে, তাহলে কি শেষ পর্যন্ত নিজের মায়ের থেকেই মুকুটটা নেবে এবারে অগ্নি? যদি এমনটা হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলো না।